সফল হোক। মেডিকেল কলেজ দিতে হবে, বুলার গ্যাসে ভোলাই চাই, মোদের দাবি একটাই, দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, দাবি মোদের একটাই, অ্যাকশন টু অ্যাকশন, ভোলাবাসী অ্যাকশন। মানতে হবে আমাদের দাবি আগামীকালের সমাবেশ সফল হোক। ভোলাতে কয়েক লক্ষ কোটি টাকা সেবা যে অবস্থা একেবারে নাজেহাল, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র জল হলেও আমাদের অনেক লোক মারা যায়। সে জায়গা থেকে আমাদের বহুকাল থেকে দাবি ছিল ভোলাতে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন করার দাবি। আমরা চাচ্ছি ভোলার যে গ্যাস, সেই গ্যাস বিক্রির মাধ্যমে যে টাকা আসবে সেই জায়গা থেকে সামান্য কিছু টাকা দিয়ে হলেও ভোলার এই সরকারি মেডিকেল কলেজটি স্থাপন করা হোক। এই বিষয় নিয়ে আমরা দীর্ঘকাল দিন যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছি, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কারণে আমাদের কর্মসূচি এবং আমাদের কথাগুলো আমাদের কোন বাস্তবায়নের কোনো আমরা রূপ দেখি নাই। সেই জন্য আমরা আজকে বাধ্য হয়ে এই শান্তিপূর্ণ অবস্থান থেকে কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছি এবং আমরা প্রতিজ্ঞা করেছি যে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি বাস্তবায়িত হবে আমরা এই ভোলার গ্যাস অন্য কোনো জায়গায় যেতে দেব না। ঠিক আমাদের আজকে আমরা সন্ধ্যা দেখছিলাম যে আপনারা মশাল মিছিল করেছেন, কেন মশাল মিছিল করেছিলেন আপনারা? এর আগে তো কখনো মশাল মিছিল আমরা দেখি নাই। জি, আজকে আমরা যখন এই গ্যাসগুলোকে পাতার থেকে বন্ধ করার জন্য চেষ্টা করতেছিলাম তখন আমাদের বিষয় একটা বিশেষ বিষয় আমাদের নজরে আসে, সেটা ভোলার মানুষ কখনোই জানতে পারতো না। আজকে আন্দোলনের কারণে জানতে পেরেছে। সেটা হচ্ছে গিয়ে যে ইন্টারকো কোম্পানি, এই কোম্পানি তাদের গাড়ির, আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে কোম্পানির গাড়ি, এই কোম্পানির গাড়ির বাইরেও অনেকগুলো বেনামি গাড়ি দিয়ে তারা এই অবৈধভাবে গ্যাস ভোলার থেকে পাচার করত। আমরা খবরের মাধ্যমে একটি অবৈধ গাড়ি আটক করতে সক্ষম হয়েছি এবং সেই গাড়ি যখন আমরা খুলেছি তখন দেখেছিলাম সেখানে সিলিন্ডার ভর্তি গ্যাস। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য আজকে এই মশাল মিছিল পালন। এই পর্যন্ত কয়টা গাড়ি আপনারা আটক করেছেন? আমাদের এই পর্যন্ত প্রায় 17 জনগণ 6টা গাড়ি আটক করেছে এবং একটি বেনামি গাড়ি আটক করেছে। আপনাদের সর্বশেষ কর্মসূচি কি? আমরা আমাদের এই কর্মসূচি ধাপে ধাপে চালিয়ে যাব। আমরা এখন পর্যন্ত আমাদের প্রথম স্টেজে রয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা ধীরে ধীরে আরও কঠিন থেকে কঠিনতম কর্মসূচির দিকে ধাবিত হব। আমাদের যদি রক্ত দিয়ে হোক আমাদের দাবি আদায় করতে হয় তাহলে আমরা তা করতে পিছপা হব না।